ভাই আমরা পেয়ে গেছি একজন খুবই ট্যালেন্টেড মানুষ, স্পেশালি বলবো মাল্টি ট্যালেন্টেড। মানে ওনার থেকেই আমি শুনে নেব, অনির্বাণ সেন ওনার নাম, এবং ওনার থেকেই শুনে নেব ওনার এত রকম কাজ এবং এত ভালো কাজ, এবং আজকে ওনার এখানে এসে কেমন লাগছে। তোমার কাজ সম্বন্ধে একটু বলো। আমার নাম অনির্বাণ সেন, আমি সেন গ্রুপের ডাইরেক্টর। আমাদের অনেকগুলো বিজনেস আছে, যার মধ্যে মেজরলি যেটা মেন বিজনেস সেটা হচ্ছে পাওয়ার ক্যাব লিফটস। আমরা শপিং মলে তোমরা যে লিফটগুলো চড়ো সেগুলো আমরা বানাই। আর আমাদের একটা ওটিটি চ্যানেল আছে হিন্দি বেঙ্গলি, সেটার নাম হচ্ছে কুট্টুস, KUTTUSSH। তো ওটাতে না অনেক ওই সাহিত্যিক কন্টেন্টস, আগে যেমন আমাদের বাঙালিদের যে সাহিত্যিক গল্প ছিল যেগুলো এখন হারিয়ে গেছে। মানে একটা অনেক আগে একটা মুভি হয়েছিল আলো বলে, ঋতুপর্ণা সেনগুপ্তর, হয়তো অনেকেই দেখেছে, সবাই দেখেছে। তো ওই জনারের জিনিসগুলো আমরা আবার ফেরত আনছি। কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নেই আমাদের ওটিটিতে, আর ইটস জাস্ট 69 রুপিস ফর আ মান্থ। মানে 69 টাকায় আপনি এক মাস ভালো কন্টেন্ট, বাচ্চাদের কার্টুনস, যেসব মারা খাওয়াতে পারে না বাচ্চাদের, ওটিটিতে কার্টুন দেখিয়ে খাওয়াতে পারবে, অনেক কিছু আছে ওর ভেতরে, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওস। তো আমরা এই প্রচেষ্টাটাকে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। ওকে ওকে, সো এই যে তুমি এত কিছু যে হ্যান্ডেল করছো, অ্যান্ড ভেরি এক্সাইটেড টু নো যে যে লিফটসগুলো আমরা ইউজ করি ওগুলো তোমাদের থেকে করা। তো ইট ইজ অ্যানাদার, মানে কি বলবো, রিমার্কেবল অ্যাচিভমেন্ট। তো এত কিছু যে একসাথে করছো, আমাদের সাথে একটু একটা টিপস শেয়ার করো যে পজিটিভিটিটা তোমার কীভাবে আসে, বা হোয়াট ইজ ইয়োর গ্রেটেস্ট পুশ? গ্রেটেস্ট পুশ বলতে, আমার পজিটিভিটি বলতে আমার ফ্যামিলি। আমি যখন বাড়িতে গিয়ে দেখি যে আমি আমার ফ্যামিলির জন্য কিছু ভালো করতে পারছি, বা সোসাইটির জন্য কিছু ভালো করতে পারছি, আমার থেকে আমি যখন বাইরে বেরোচ্ছি লোকে এসে বলছে যে হ্যাঁ দাদা আপনাকে দেখে আমরা ইন্সপিরেশন পাই, বা হ্যাঁ আপনি আমাদের ইন্সপিরেশন, সেই জিনিসটা একটা আলাদা কিক দেয় আমাকে। এটাই। আর আমি লাইফে একটা জিনিস বলবো যে সবসময় পজিটিভ থাকতে হবে। নেগেটিভিটি জীবনে অনেক আসবে, সেগুলোকে ইগনোর করো, ঝামেলা সরিয়ে দাও, পজিটিভ থাকো, জীবনে এগিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং সাচ পজিটিভ ইনসাইটস উইথ আস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।